আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনী 3.3 এর অন্য আরেকটি পার্ট নিয়ে হাজির হলাম। আজকের পার্টে আমরা অনুশীলনী 3.3 এর সাধারণ গণিতের 21 এবং 22 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। অনেকেই এই অঙ্কগুলো অনেক কঠিন মনে করে। আগের পার্টের অঙ্কগুলো যদি কেউ ভালোভাবে বুঝতে পারে তাহলে এই অঙ্কগুলো তেমন কোনো কঠিন মনে হবে না, কারণ আগেরগুলোর সাথে এই অঙ্কগুলো অনেকটাই রিলেটেড। ঠিক আছে, তাই চেষ্টা করব যে আগের ভিডিওগুলোকে ভালোভাবে বোঝার জন্য, এবং যদি ভালো না বুঝতে পারি তাহলে এইখান থেকেও চেষ্টা করব এই অঙ্কগুলো ভালো করে বুঝতে পারলে আমরা আগের অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবো। ওকে, এবার আমরা অঙ্কে চলে যাই। 21 নম্বর অঙ্ক আমাদের ছিল a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b তারপর হচ্ছে অল কিউব। ঠিক আছে, তো আমি আবারও বলছি যে এই অঙ্কগুলো দেখতে অনেক কঠিন মনে হলেও কিন্তু আসলে অঙ্কগুলো একদমই কঠিন না, অনেক সহজ অঙ্ক, একটু বড় মনে হয় আমাদের যদি আমরা দেখা যায় সূত্রগুলো ভালোভাবে বুঝতে পারি, ভালোভাবে দেখা যায় কোন দিকে কি করতে হবে এটা যদি একটু ভালো করে বুঝতে পারি আসলে আমাদের তেমন কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, সেই জন্য আমরা চেষ্টা করবো অঙ্কগুলোকে একটু ভালোভাবে বোঝার জন্য। তো আমরা এইখানে দেখি যে এইখানে আমাদের আছে হচ্ছে এই যে a কিউব মাইনাস এখানে 9b কিউব ছিল, আমরা শুধু এই 9b কিউবটাকে ভাঙাবো সূত্রে ফালানোর জন্য। ঠিক আছে, সূত্রটাকে যেন আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি এই জন্য আমরা এখানে এই যে a কিউবটা ঠিকই থাকলো, মাইনাস এখানে 9b কিউবটাকে আমরা এখানে শুধু হচ্ছে b কিউব নিলাম, অর্থাৎ 9টা b কিউব থেকে আমরা একটা b কিউব নিলাম, প্লাস এখানে থাকলো হচ্ছে a প্লাস b তার উপরে কিউব তো থাকলো, অল কিউব আছে। এখন আমরা এখানে 9টা b কিউব থেকে একটা b কিউব নিচ্ছি, তাহলে আর বাকি থাকতেছে কয়টা? 8টা b কিউব। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে মাইনাস 8b কিউব। ঠিক আছে, তাহলে আমরা যখন মাইনাস 8b কিউব নিলাম, এখন আমরা যদি এইটাকে ভালো করে লক্ষ্য করি যে এখানে কিন্তু আমাদের এই যে এইটা একটা কিন্তু সূত্রে পড়ছে। ওকে, তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি, আচ্ছা আমরা এটা পরে লিখি যে আপাতত আর একটু ভাঙাই। আমাদের এখানে কি ছিল যে a কিউব মাইনাস b কিউব থাকলো, প্লাস এখানে আমাদের কি ছিল a প্লাস b অল কিউব যেটা আছে সেটাই লিখলাম, মাইনাস এখানে 8b কিউব আছে, অর্থাৎ এখানে কিউবটা কিন্তু শুধু b এর উপরে আছে। আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি যে 2b তারপরে হচ্ছে কিউব। ঠিক আছে, তাহলে যখন আমরা 2b কিউব দিলাম তাহলে আমরা 2 এর উপরে কিউব বলতে কত 8 এবং b এর উপরে কিউব বলতে হচ্ছে b কিউব। এখন আমরা যদি ভালো করে লক্ষ্য করি এইখানে এই যে a কিউব মাইনাস b কিউব এইটা আমাদের কি একটা সূত্রে পড়ছে, এইখানে আবার a প্লাস b টা যদি a হয়, ঠিক আছে, এবং এই যে 2b টাকে যদি আমি b ধরি তাহলে এইখানে কিন্তু আমাদের সূত্রে পড়ছে এটা, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব। অর্থাৎ আমরা দেখা যায় এইটাকে ভাঙে 9b টাকে ভাঙে কিন্তু আমরা দুইটা সূত্র করলাম, একটা এইটা এবং একটা হচ্ছে এইটা। এখন আমরা সেই সূত্রটা কি জানি, আমরা a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা কি জানি যে a মাইনাস b। আচ্ছা আমরা যদি সূত্রটা একটু লিখি যে a কিউব মাইনাস b কিউব সমান আমরা কি জানি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। জাস্ট এই সূত্রটার আলোকে আমরা এখন এটাকে ভাঙানোর চেষ্টা করব। ঠিক আছে, যদি আমরা ভাঙাই একটু এই দিক থেকে লিখি আমরা সুবিধার জন্য, তাহলে আমরা এখানে প্রথমটাকে আমরা এইটাকে ভাঙাবো, তাহলে a কিউব মাইনাস b কিউবটাকে আমরা প্রথমে কি লিখতে পারি a মাইনাস b। তাহলে এইটা কিন্তু আমাদের পুরো সূত্রেই পড়ছে হুবহু, তাহলে আমরা এটাকে তেমন কোনো কিছু করলাম না। তাহলে a কিউব মাইনাস b কিউব অর্থাৎ a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার। ঠিক আছে, জাস্ট এই যে এইটুকুর পরিবর্তে কিন্তু আমরা এটা লিখলাম, আবার ভালো করে বুঝতেছি যে এই যে এইটুকু অর্থাৎ এই যে a কিউব মাইনাস b কিউবের পরিবর্তে কিন্তু আমরা সূত্রটা ফালাই দিলাম। ওকে, এখানে প্লাস ছিল আমরা প্লাস দিলাম, এখন কিন্তু এইটা আবারও সূত্রে পড়ছে অর্থাৎ a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউব আমরা কি লিখতে পারি a মাইনাস b। তাহলে এইখানে আমাদের a বলতে কত, এখানে যদি আমরা দেখি a বলতে কি a প্লাস b না, তাহলে আমরা এটাকে a প্লাস b লিখতে পারি। ঠিক আছে, তাহলে a মাইনাস b, তাহলে আমাদের সূত্রের হচ্ছে মাইনাস b বলতে এখানে কত ছিল আমাদের 2b। ঠিক আছে, তাহলে এইটুকুর পার্টিকুলার অর্থাৎ a মাইনাস b ইনটু এখানে a স্কয়ার, তাহলে a বলতে আমার কত ছিল a প্লাস b না, তাহলে এখানে a প্লাস b তারপরে হচ্ছে a স্কয়ার, তাহলে a স্কয়ার তাহলে প্লাস ab, তাহলে সূত্রের হচ্ছে প্লাস ab। a বলতে আমার কত ছিল এখানে a প্লাস b ইনটু b বলতে আমার এখানে কি 2b না, তাহলে 2b। ওকে, তাহলে a প্লাস b এখানে কি প্লাস b স্কয়ার, তাহলে আমাদের কি সূত্রের প্লাস থাকলো, এখানে b বলতে কত ছিল 2b, তাহলে 2b তার উপরে স্কয়ার। ঠিক আছে, এখানে আমি বলে রাখি এখানে কিন্তু 2b তারপরে স্কয়ার, যেহেতু আমাদের একের অধিক যদি কোনো রাশি থাকে তাহলে অবশ্যই আমরা ব্র্যাকেট দিয়ে তার উপরে দিব, কারণ আমরা যদি এখানে কি শুধু 2b তারপরে স্কয়ার দেই তাহলে এখানে কিন্তু 2 টার উপর স্কয়ার পড়বে না। ঠিক আছে, এইজন্য অনেক ক্ষেত্রেই আমরা অনেকে এই ভুলটা করি, এইজন্য বলে দিচ্ছি যখন আমরা এটা থাকবে তখন আমরা কি পুরোটা ব্র্যাকেট দিয়ে তারপরে স্কয়ার ইউজ করার চেষ্টা করব। ওকে, আচ্ছা এখন আমরা আসি পরের লাইনে। তো এখানে আমাদের কত ছিল a মাইনাস b যা আছে তাই লিখলাম, কারণ এখান থেকে আমি তেমন কোনো কিছু করতে পারবো না, ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে
বি স্কয়ার, ঠিক আছে, প্লাস এখন এইখানে আসি, এখানে আমার কত ছিল, যেহেতু কি এটা মাইনাস দ্বারা গুণ আছে, এটাকে আমরা একটু ভাঙায় লিখবো, অর্থাৎ a প্লাস বি, ঠিক আছে, মাইনাস 2b। ওকে, আচ্ছা এখন যদি আমরা এইটাতে আসি, এটা কিন্তু দেখো আমাদের এখানে a প্লাস b তারপরে স্কয়ার, এটা কিন্তু সূত্রে পড়ছে আমাদের, তাহলে a প্লাস b তারপর অল স্কয়ার, তো a প্লাস b অল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে b বলতে b তারপরে হচ্ছে অল স্কয়ার, প্লাস এখানে কিন্তু এটা আমাদের কি গুণ অবস্থায় আছে, a প্লাস b এর সঙ্গে 2b টা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করে দেব, তাহলে a দ্বারা যদি আমি 2b কে গুণ করি তাহলে কি হচ্ছে 2ab, এখানে প্লাস আছে হচ্ছে প্লাস, এখানে b দ্বারা যদি আমি 2b কে গুণ করি তাহলে কি হচ্ছে 2b তারপরে স্কয়ার, কারণ 2b আর b গুণ করলে হচ্ছে কি 2b স্কয়ার, প্লাস এখানে কি 2b তারপরে অল স্কয়ার, তাহলে অল স্কয়ার বলতে কি 2 এর উপরে স্কয়ার, b এর উপরেও স্কয়ার আছে, তাহলে আমি যদি 2 এর উপরে স্কয়ার দেই তাহলে 2 এর উপরে স্কয়ার বলতে তার মান কত হচ্ছে 4, আর b এর উপরে স্কয়ার বলতে হচ্ছে b স্কয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমাদের এখানে যা আছে আমরা তাই লিখলাম, a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার তো থাকলো এখানে। আমরা এইখানে যদি আসি, এখানে প্লাস আছে, প্লাস থাকলো, এইটাতে যদি আসি, এখন আমাদের a তো a থাকলো, এখানে কি প্লাসের b আর হচ্ছে মাইনাসের 2b, ঠিক আছে, এখানে যে প্লাসের b আছে আর এখানে কি মাইনাসের 2b আছে, তাহলে এখানেও b এখানেও b, তাহলে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস, তাহলে 2b থেকে যদি আমি একটা b বাদ দেই তাহলে কিন্তু একটা b থাকতেছে, তাহলে এটা বিয়োগ করে আমি পেলাম হচ্ছে মাইনাস b। ওকে, এখন এইটাতে যদি আমি আসি, দেখি এখানে a স্কয়ার আর কোনখানে নাই, অর্থাৎ আমরা যোগ বিয়োগ অবস্থায় আছে, যোগ বিয়োগটাকে করে দিব, তাহলে a স্কয়ার নাই, তাহলে a স্কয়ার থাকলো, ঠিক আছে, এখানে প্লাস দেখি b স্কয়ার কি অবস্থা আছে, এখানে হচ্ছে একটা b স্কয়ার, এখানে হচ্ছে b স্কয়ার, এখানে হচ্ছে b স্কয়ার, তাহলে সবগুলোর সামনে কিন্তু চিহ্ন এক, অর্থাৎ প্লাস আছে, তাহলে এখানে কি b স্কয়ার, একটা b স্কয়ার, দুইটা b স্কয়ার, তাহলে দুইটা কি তিনটা b স্কয়ার আর হচ্ছে চারটা, তাহলে কত হচ্ছে টোটাল, আমরা লিখতে পারি কি 7b স্কয়ার। ওকে, তারপর এখানে থাকলো, এখানে হচ্ছে কি 2ab, এখানে হচ্ছে 2ab, তাহলে আমাদের কত থাকতেছে প্লাস 2 আর 2 হচ্ছে 4 থেকে 4ab, ঠিক আছে, জাস্ট এখানে যোগ ছিল, আমরা কি সবগুলো যোগ করে দিলাম, আর কোনো পরিবর্তন কিন্তু করি নাই। এখন আমরা যদি ভালো করে লক্ষ্য করি যে এইখানে হচ্ছে আমার কি a - b, এখানে হচ্ছে a - b, তাহলে এখানে তার যোগ অবস্থা আছে, যদি এইরকম থাকে তাহলে এখান থেকে আমরা কি উভয় পক্ষ থেকে a - b টা কি কমন নিতে পারি না, তাহলে অবশ্যই আমরা এখান থেকে a - b টাকে কমন নিতে পারি, তাহলে আমরা এখানে a - b টাকে কমন নিয়ে নিলাম। এখন a - b টাকে যদি আমি কমন নিই, বাকি থাকলে এইটা প্লাস এইটা না, তাহলে এটা আমার কি যা আছে আমরা তাই লিখতে পারি, অর্থাৎ a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার, আর এখানে কি থাকলো প্লাস a স্কয়ার প্লাস 7b স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে, এই তো, আর আমাদের কোনো কিছুই নাই এখানে, এখন যা আছে আমরা তাই লিখলাম, অর্থাৎ a - b ইনটু এখানে a স্কয়ার আর এখানে হচ্ছে a স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি কি 2a স্কয়ার, ঠিক আছে। এইখানে যদি আমরা আসি, এখন এখানে হচ্ছে ab আর এখানে হচ্ছে 4ab, তাহলে আমরা কি লিখতে পারি প্লাস 5ab, ঠিক আছে, আর এখানে হচ্ছে b স্কয়ার আর এখানে 7b স্কয়ার, তাহলে আমরা প্লাস হচ্ছে 8b তারপরে হচ্ছে স্কয়ার। ওকে, তাহলে এখন এইটাকে যেহেতু আর তেমন কোনো কিছু করা যায় না, তাহলে এইটাই হচ্ছে আমাদের 21 নম্বর অঙ্কের সমাধান, ঠিক আছে। আশা করি বুঝতে তেমন কোনো সমস্যা নেই, একদম ইজি অঙ্ক, ঠিক আছে, আমরা শুধু কয়েকটা সূত্রের মধ্যে ফালাই দিছি আর কোনো পরিবর্তন করে নাই। তো অঙ্কটাকে যদি আমরা আরেকবার ভালো করে দেখি, তাহলে এখানে আমরা কি করলাম, জাস্ট শুধু হচ্ছে এই 9b স্কয়ারটাকে ভাঙায় আমরা সূত্রে ফেলানোর জন্য এখানে a কিউব মাইনাস 9b স্কয়ার পরিবর্তে, সরি 9b কিউবের পরিবর্তে আমরা কি b কিউব নিলাম, প্লাস এখানে a প্লাস b তারপর অল কিউবটা ছিল, যেহেতু এখানে 9b কিউব ছিল, তাহলে এটাকে মিলানোর জন্য আমি এখানে যেহেতু একটা b কিউব নিছি, বাকি থাকতেছে আর 8টা b কিউব, তাহলে মাইনাস হচ্ছে 8b কিউব। এখন আমি এই যে বাকি শব্দ ঠিকই থাকলো আমাদের, এইখানটাকে আমি কি করলাম, এই যে 8b কিউবটাকে 2b তারপরে কিউব দিলাম, এটাও কি সূত্রে ফেলানোর জন্য, ঠিক আছে। তাহলে এখানে আমার সূত্রে পড়তেছে এই যে এইটুকু আমার কি একটা সূত্র হচ্ছে এবং এইটুকু হচ্ছে আরেকটা সূত্র হচ্ছে, তাহলে a কিউব মাইনাস b কিউব আমরা কি লিখতে পারি a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার, আর এইখানেও সূত্রে পড়তেছে a কিউব মাইনাস b কিউব, তাহলে a - b, তাহলে এটা a মাইনাস a বলতে আমার কত a প্লাস b মাইনাস b বলতে হচ্ছে 2b, তাহলে a - b ইনটু a স্কয়ার, a বলতে a প্লাস b, তাহলে a প্লাস b তারপরে হচ্ছে স্কয়ার, a স্কয়ার প্লাস ab, তাহলে a বলতে আমরা এখানে a প্লাস b না, তাহলে a প্লাস b আর হচ্ছে b বলতে হচ্ছে 2b প্লাস b স্কয়ার। এখন এখানে আমাদের যা আছে তাই, এটার কোনো পরিবর্তন হবে না। এখন এটা আমাদের কি যোগ বিয়োগ অবস্থায় ছিল সেটা করে দিলাম, এইটা এখানে এসে আমরা কিন্তু এটা সূত্রে পড়ছে,
ঠিক আছে, অর্থাৎ a প্লাস বি তারপর হলো স্কয়ার, আমরা জানি এটা সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই যে এইটুকুর পরিবর্তে আমরা এটা লিখতে পারলাম। ঠিক আছে, এখন আমাদের এখানে এই যে a প্লাস b ইনটু 2b গুণ অবস্থায় আছে, তাহলে আমি a এর সঙ্গে যদি 2b গুণ করি তাহলে কি 2ab আর প্লাস আছে প্লাস, এখানে b এর সাথে যদি আমি 2b টাকে গুণ করি তাহলে কি লিখতে পারি 2b স্কয়ার, আর এখানে 2b তারপর অল স্কয়ার আছে, তাহলে কি 2b এর উপর অল স্কয়ার দিলে সেটা হচ্ছে 4b স্কয়ার। এখানে যা আছে সেটা তো আমরা ঠিকই লিখলাম, অর্থাৎ এটার কোনো পরিবর্তন করব না। এখানে a থাকলো a, আর এখানে প্লাস 2b এর সাথে যদি আমি মাইনাস 2b যোগ করি তাহলে সেটা হচ্ছে মাইনাস b, অর্থাৎ হচ্ছে a মাইনাস b পাইলাম। এখানে আমরা যোগ করছি, শুধু এটা যোগ করে আমরা এটা পাইলাম। এখন এইখান থেকে a মাইনাস b আর a মাইনাস b টাকে আমরা কি কমন নিলাম, আর বাকি এখানে যা ছিল তাই লিখলাম, আর এইখান থেকে যা ছিল সেটা উঠে দিলাম, এই a মাইনাস b থাকলো, আর এটা আমার যোগ করলে যেটা আসতেছে সেটাই হচ্ছে আমার 21 নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, আশা করি 21 নম্বর অঙ্কটা বুঝতে তেমন কোনো প্রবলেম নাই, একদম সহজ অঙ্ক। এবার আমরা 22 নম্বর অঙ্কটাও সহজভাবে বোঝার চেষ্টা করব। তো 22 নম্বর অঙ্কে আমাদের বলছিল 8x cube plus 12x square plus 6x minus 63। ওকে, তো এটা আমাদের বলছিল হচ্ছে 22 নম্বর অঙ্কে, এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এটা অনেক ইজি একটা অঙ্ক, জাস্ট আমরা সূত্রে ফেলাই দেব আর তেমন কোনো কিছু করব না। ঠিক আছে, তো এইখানে আমাদের আছে হচ্ছে 8x কিউব, এটাকে আমরা অবশ্যই এইভাবে লিখতে পারি যে 2x তার উপরে হচ্ছে কিউব, সরি স্কয়ার না তো কিউব হবে। ওকে, 2a কিউব লিখতে পারি আমরা। এখন যদি আমি এটাকে 2a কিউব লিখি তাহলে এটা আমার কি হচ্ছে a কিউব প্লাস, আমরা এটাকে একটু সূত্রে ফেলানোর চেষ্টা করব 3a স্কয়ার b, তাহলে হচ্ছে এখানে কি 3a বলতে আমরা এখানে কত পেলাম 2x না, তাহলে এই যে 2x তার উপরে হচ্ছে স্কয়ার। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে a কিউব প্লাস 3a স্কয়ার, এখন b লাগবে আমাদের, bটা কত সেটা আমাকে বের করব এখন। তাহলে আমরা এটাকে যদি একটু ভাঙাই তাহলে এখানে 3 ছিল, এখানে 2b তারপরে স্কয়ার 2x তারপরে স্কয়ার, তাহলে এটা দিলে আমরা কি হচ্ছে 4x হচ্ছে না তারপরে স্কয়ার, তাহলে আমি যদি এটা গুণ করি তাহলে সমান এখানে কত হচ্ছে 12x স্কয়ার। কিন্তু আমার এখানে কত আছে দেখো তো, এখানে উপরে 12x স্কয়ার আছে, তাহলে তার মানে এখান থেকে আমি কি 3a স্কয়ার, এখন দেখা যায় আমি b না নিতেই কিন্তু আমি মানটা পেয়ে গেছি। তাহলে আমার এখানে কি আমাকে আর কোনো কিছু গুণ করা লাগতেছে না, তাহলে আমার এখানে মান যা আছে ঠিকই থাকবে। তাহলে এটাকে করার জন্য আমি এখানে 1 নিলাম, অর্থাৎ এই যে 12x স্কয়ার সাথে যদি 1 গুণ করি তাহলে সেটা কি হচ্ছে 12x স্কয়ারই হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের অঙ্কই কিন্তু বলে দিচ্ছে এটাকে কত মান ধরবো। ওকে, তাহলে এটা আমাদের থাকলো। এখন আমরা তাহলে আমরা এটা কি পাইলাম যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার। এখন তো আমরা সবকিছুর মান জানি, তাহলে সূত্র হচ্ছে 3a বলতে আমরা এখানে কত পাইলাম 2x, তাহলে 3ab স্কয়ার, তাহলে b বলতে আমরা কত পাইলাম আমরা এখানে 1 না, তাহলে 1 তারপরে হচ্ছে স্কয়ার, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাহলে b বলতে কত পাইছি 1 তারপরে হচ্ছে কিউব। ঠিক আছে, এখন 1 এর উপর যদি আমি কিউব দেই, এখন এইখানে ভালো করে লক্ষ্য করি এখানে কি মাইনাসের 63 ছিল, কিন্তু আমি এখানে কত পাইলাম প্লাসে হচ্ছে 1, তাহলে দেখা যায় আমাকে এই মানটাও তো ঠিক রাখতে হবে। তাহলে এই মানটা ঠিক রাখার জন্য আমি এখানে লিখতে পারি হচ্ছে -64। ঠিক আছে, তাহলে আমি যদি -64 দেই, কারণ এখানে কি প্লাসের আমি 1 পাইছি, তারপর হচ্ছে মাইনাস যদি 64 দেই তাহলে এটা বিয়োগ করলে আমার কত হচ্ছে -63, যেটা আমার কি প্রথমে প্রশ্নের মধ্যে এই মানটা দেয়া ছিল। ঠিক আছে, আচ্ছা এখন আমরা পুরো অঙ্কটা করে আসি। তাহলে এখানে কি আবার সূত্র পড়লো একটা a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি a প্লাস b অল কিউব, তাহলে a প্লাস b, তাহলে a বলতে আমার কত হচ্ছে 2x প্লাস b বলতে আমরা পাচ্ছি হচ্ছে 1, তাহলে a প্লাস b তার উপরে অল কিউব, এখানে মাইনাস এখানে কত ছিল 64 না, তাহলে মাইনাস হচ্ছে 64। ওকে, তাহলে এখন আমাদের এখানে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে 2x প্লাস 1 তারপরে তো অল কিউব আছে মাইনাস এখানে 64 আছে, তাহলে এই 64টাকে আমি কি 4 তার উপর কিউব দিতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে 4 এর উপর কিউব দিলে আমার কত হচ্ছে 64, তাহলে এখানে আমরা কিন্তু আবার সূত্রে পড়ে যাচ্ছে এবার a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব আমরা একটু আগেই যে অঙ্কটা করলাম যে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার, এখন আমরা ওইটাতে ফেলাই দেব। ওকে, তাহলে প্রথমে আছে কি a মাইনাস b, তাহলে a মাইনাস b, a বলতে আমার এখানে কত 2x প্লাস 1, তাহলে a মাইনাস b বলতে কত এখানে 4, তাহলে a মাইনাস b ইনটু a
a স্কয়ার, তাহলে a বলতে আমার কত ছিল 2x + 1 না, তাহলে 2x + 1 তারপর হচ্ছে হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস ab, তাহলে প্লাস a বলতে আমার এখানে হচ্ছে কত 2x, ঠিক আছে, প্লাস হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে a * b বলতে কত ছিল 4, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস এর হচ্ছে b স্কয়ার, তাহলে b বলতে কত 4 ছিল, তার উপরে হচ্ছে স্কয়ার, ঠিক আছে। এখন আমরা যা আছে এটা তাই লিখলাম, অর্থাৎ হচ্ছে 2x + 1, এখানে -4 আছে। এখন এইটা কিন্তু আমাদের সূত্রে পড়ছে 2x + 1 তারপরে স্কয়ার, অর্থাৎ a + b তারপরে হচ্ছে হোল স্কয়ার, তাহলে a + b হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার, তাহলে a বলতে কত হচ্ছে 2x তারপর হচ্ছে স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার প্লাস 2ab, তাহলে সূত্রে 2a বলতে 2x প্লাস হচ্ছে b বলতে হচ্ছে 1, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে b বলতে হচ্ছে 1 তারপরে হচ্ছে স্কয়ার, প্লাস এখানে 2x + 1 এর সঙ্গে 4 টা গুণ অবস্থা আছে, তাহলে আমরা যদি এটা গুণ করি তাহলে 2x এর সঙ্গে 4 গুণ করলে আমাদের এখানে কত হচ্ছে 8x প্লাস 4 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে হচ্ছে 4 প্লাস 4 এর উপর স্কয়ার আছে, তাহলে 4 4 হচ্ছে 16, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে এটা একটু করি যে 2x এখানে +1 থেকে যদি আমি -4 টা বাদ দিই তাহলে কত হচ্ছে 2x - 3 হচ্ছে এখানে, আর এইখানে 2x তারপরে স্কয়ার বলতে আমি কত পাচ্ছি 4x তারপরে হচ্ছে স্কয়ার প্লাস এটা যখন গুণ অবস্থায় তাহলে 2 দ্বিগুণ হচ্ছে 4, তার সাথে হচ্ছে x প্লাস 1 এর উপর স্কয়ার বলতে তার মানে হচ্ছে 1 প্লাস 8x, আর এখানে কি 4 তার সাথে 16 যোগ অবস্থায় আছে, তাহলে কত হচ্ছে 20, ওকে। তারপর আমরা এটা লিখতে পারি হচ্ছে 2x - 3, অর্থাৎ যেটা আছে সেটাই লিখলাম। এখন আমরা এখানে x² আর কোন x² নাই, তাহলে আমরা এখানে কি 4x² টাই লিখতে পারি, 4x² যদি লিখি এখানে আমার আছে কি 4x আর এখানে হচ্ছে 8x, তাহলে 4x আর 8x যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে 12x প্লাস এখানে 1 আর হচ্ছে এখানে 20, তাহলে কত হচ্ছে 21, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমার এই 22 নম্বর অঙ্কের সমাধান। আশা করি এই অঙ্কগুলো বুঝতে তেমন কোনো সমস্যা নেই। পরের পার্টে আমরা বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আশা করি সে পর্যন্ত তোমরা আমাদের সাথে থাকবা। ধন্যবাদ।